চার ধরনের অপরাধকে অজামিনযোগ্য করে হালনাগাদ করা হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। বাতিল করা হচ্ছে বিতর্কিত ৯টি ধারা। বুধবার আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। জানান, জনপরিসরে আপত্তির প্রতি সম্মান জানিয়ে এই আইন থেকে বুলিংকে বাদ দেওয়া হয়েছে। এতে সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে আনার পাশাপাশি অধ্যাদেশের ২৫-এর ৩-এ নারী ও শিশু সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। এটা সরকারি বেসরকারি সবার জন্য উন্মুক্ত এবং উপদেষ্টা কেন এখানে নেই। শেষের দিকে একটা বিষয় থাকে রোহিতকরণ ও হেফাজত। একটা আইন জারির পরে কিছু কিছু বিষয়কে হেফাজত করতে হয় একেবারে যৌক্তিক প্রয়োজনীয়, আর কিছু কিছু জিনিস রোহিতকরণ হয়ে যায়। যেমন যে সমস্ত মামলাগুলো হয়েছিল এই মামলাগুলি কিন্তু অটোমেটিক্যালি এগুলো চলে গেছে এবং যাওয়া শুরু হয়ে গেছে। একটা হিউজ নাম্বার অফ মামলা কিন্তু অলরেডি চলে গেছে এবং আপনারা এও শুনে খুশি হবেন যে প্রয়োজনীয় যে অনুষঙ্গগুলো এর জন্য প্রয়োজন ছিল আমরা সকল স্টেক হোল্ডার বা সকল কর্নার থেকে এই সাপোর্টগুলো আমরা পাচ্ছি।